আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং আনহেল ডি মারিয়ার ইন্টার মায়ামি আসার সম্ভাবনা অনেক বিষয় নিয়ে আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে লিওনেল মেসিকে কেন্দ্র করে কয়েকটা রিউমার সম্পর্কে একটু আলোচনা করতে চাই। ইন্টার মায়ামের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে অরল্যান্ডো সিটির বিপক্ষে বাংলাদেশ টাইম অনুযায়ী এই বৃহস্পতিবার সম্ভবত ভোর 5:30 থেকে। এখন লিওনেল মেসি সর্বশেষ ম্যাচে একটা ফাউলের শিকার হয়েছিলেন। অনেক টিভি চ্যানেলও নাকি রীতিমতো গুজব ছড়ানো হচ্ছে যে লিওনেল মেসি মারাত্মকভাবে নাকি আহত হয়েছেন, ইনজুরি পিক করেছেন কোপা আমেরিকা নিয়েও নাকি, অর্থাৎ সেখানে খেলা নিয়েও নাকি রীতিমতো টানাটানি শুরু হয়েছে। এভরিথিং ইজ ফেক। এখন পর্যন্ত লিও মেসির ইনজুরি সংক্রান্ত বিষয় নিয়ে কেউ কোনো কিছু বলেননি। এখন কথা হচ্ছে লিওনেল মেসি পরবর্তী এই ম্যাচটা খেলবেন কিনা। সর্বশেষ একবার কিছুদিন আগে বা মাসখানেক আগে বলা উচিত, টাটা মার্টিনো বলেছিলেন যে সপ্তাহে যদি একটা করে খেলা হয় লিওনেল মেসি ম্যাচগুলো অ্যাটেন্ড করবেন। যেহেতু এটা সপ্তাহের মাঝখানের দিনে একটা খেলা এবং এক সপ্তাহে দুটো ম্যাচের মতো হয়ে যাচ্ছে, লিওনেল মেসিকে যদি শেষ পর্যন্ত টাটা মার্টিনো বিশ্রাম দেন এই ম্যাচটাকে কেন্দ্র করে, তাহলে আমি খুব একটা বেশি অবাক হব না। যদিও কোনো জায়গাতে এখন পর্যন্ত লিওনেল মেসি এই ম্যাচটা খেলবেন না এমন টাইপের কোনো কথাবার্তা শুনিনি। ব্যাপারটা এমন থাকলে লিওনেল মেসির এই ম্যাচটা খেলা উচিত এবং এই জিনিসটা আপনাদের বোঝা উচিত যে লিওনেল মেসি খেলবেন কি খেলবেন না সেটা ইন্টার মায়ামি এতটা সহজে মিডিয়ার সামনে পাবলিশ করবে না, প্রতিপক্ষকে সবসময় চাপে রাখার চেষ্টা করবে। তবে লিওনেল মেসি ম্যাচটা খেলার সম্ভাবনা অনেক বেশি, এই জিনিসটা বলে গেলাম। আর যদি না খেলেন তাহলে ইনজুরি সংক্রান্ত কোনো ইস্যু না। এমনিতেই কোপা আমেরিকার আগে লিও মেসি যথেষ্ট বিশ্রামে থাকবেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তার চুক্তিকে ইন্টার মায়ামির সম্মান অনেক সময় জানাতে হয়, সেখানে স্পষ্টভাবে একটা ক্লজ নাকি ছিল জাতীয় দলকে তিনি গুরুত্ব দিবেন। দেখা যাক, এখন আশা করছি লিও মেসি ম্যাচটা খেলবেন। এরপর আনহেল ডি মারিয়াকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অনেকগুলো আপডেট আছে, যেখানে ইন্টার মায়ামির ইন্টারনাল অনেক ইচ্ছার কথা কিন্তু বেরিয়ে এসেছে। মার্কাকে দেওয়া একটা ইন্টারভিউতে টাটা মার্টিনো মাত্র কিছুদিন আগে রীতিমতো একেবারে চরম উত্তপ্ত একটা ব্যাপার, হট টপিক যেটা, সেটাতে জল ঢেলে দিয়েছেন। বলেছেন যে আনহেল ডি মারিয়ার কোয়ালিটি নিয়ে তার কোনো ডাউট নেই, তবে ডি মারিয়ার মতো একজন প্লেয়ারকে আনার জন্য যথেষ্ট রিসোর্স এই মুহূর্তে ইন্টার মায়ামের কাছে আছে কিনা তিনি নিশ্চিত নন। তিনি বলেছেন যে তিনি আসলে উপায় খুঁজে পাচ্ছেন না কিভাবে ডি মারিয়াকে আনা যায়, অর্থাৎ রীতিমতো নেগেটিভ কথাবার্তা বলেছেন। তবে ইন্টার মায়ামি কেন্দ্রিক কয়েকটা অফ ট্র্যাক মিডিয়া আবার এই টাইপের রিপোর্ট করছে যে আনহেল ডি মারিয়া এমএলএস এ আসতে পারেন এবং একটা সময় আনহেল ডি মারিয়ার সঙ্গে কাজ করেছে এমন একটা ট্রান্সফার এজেন্সি, অর্থাৎ যারা ফুটবলারদের ট্রান্সফার নিয়ে কাজ করে, তারা ইন্টার মায়ামিতে এসে আলোচনা করেছে। তবে এটা আসলে ডি মারিয়ার জন্য আলোচনা করেছে কিনা সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবে এখনো সম্ভাবনার কথা অনেকেই বলছেন। এর পাশাপাশি এটাও বলছেন যে সার্জিও রামোসের পাশাপাশি আরও দুজন ডিফেন্ডার অন্তত নাকি ইন্টার মায়ামির প্ল্যানে আছেন, অর্থাৎ ইন্টার মায়ামি সার্জিও রামোস কিংবা এই টাইপের একজন দুজন ডিফেন্ডারকে আগামী 2 মাস পরে ইউরোপিয়ান যখন আসলে স্লটটা ফাঁকা হবে এবং আরও একবার যখন মেজর লিগ সকারের ট্রান্সফার উইন্ডোটা ওপেন হয়ে যাবে তখন নিতে চায়। অর্থাৎ এখানে একটা ক্ল্যাশ বাঁধার সুযোগ আছে। শেষ পর্যন্ত আপনি ডিফেন্ডার কাউকে টার্গেট করবেন নাকি একাধিক ডিফেন্ডারকে টার্গেট করবেন নাকি ডি মারিয়ার মতো একজন হাই প্রোফাইল প্লেয়ারকে টার্গেট করবেন, আবার লুকা মডরিচের মতো কিন্তু সুপারস্টার একজন টার্গেট লিস্টে আছেন। সবাইকে ইচ্ছে করলে আপনি আনতে পারবেন না, এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আসলে আছে। এখন টাটা মার্টিনোর ওই উক্তিটাতে ফিরে যায়, তিনি বলেছেন যে স্কোয়াডে আসলে এই মুহূর্তে ডি মারিয়ার মতো কোনো একজন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা অনেক বেশি করে টাফ। কেন টাফ? কারণ হচ্ছে ডেজিগনেটেড প্লেয়ার, হাই ক্লাস 3 জন প্লেয়ারকে যারা কিনা বিদেশি একটা দল স্টেট ফরওয়ার্ড নিতে পারে, এই মুহূর্তে যে 3 জন ডেজিগনেটেড প্লেয়ার ইন্টার মায়ামি স্কোয়াডে খেলছেন তাদের মধ্যে একজন হচ্ছেন লিওনেল মেসি, আরেকজন হচ্ছেন সার্জিও বুস্কেটস, আরেকজন হচ্ছেন লিওনার্দো ক্যাম্পানা। এর আগে জোসেফ মার্টিনেজও কিন্তু ডিপি ক্যাটাগরিতেই ছিলেন অনেক সময়ই। একদম ক্লিয়ার কাট এই জিনিসটা দেখতে পারছি, যদি আসলে ডি মারিয়ার মতো কোনো একজন প্লেয়ারকে আনতে হয় তাহলে ক্যাম্পানার মতো একজন ফুটবলারকে হয়তো বা ছাড়তে হবে, যে প্রসেসে জোসেফ মার্টিনেজ দলটা থেকে জায়গাটা একটা সময় হারিয়ে ফেলেছিলেন। আরও কিছু ব্যাপার থাকে, যেমন টার্গেটেড অ্যালোকেটেড মানি বা টিএম নামক একটা স্লট থাকে, আবার জেনারেল অ্যালোকেটেড মানি জিএম স্লট থাকে। তবে সেটা আসলে একটু কম দামি প্লেয়ারদের ক্ষেত্রে, তবে টিএম এই স্লটটা কিন্তু ইন্টার মায়ামি ইউজ করতে পারে। তাদের এই স্লটটা ইউজ করে কোনো একজন প্লেয়ারের যদি বাড়তি বেতনের দাবি থাকে তাহলে তারা কিছু বেতনের জন্য বা বাড়তি বেতনের কিছু অংশের জন্য তারা টিএএম এই স্লটটা কিন্তু আসলে ইউজ করতে পারে। আবার একটা খুবই ফ্যাসিনেটিং সিস্টেম আছে ইন্টার মায়ামি বা এমএলএস এ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের কোনো একটা নির্দিষ্ট নাম্বার না থাকলেও ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে কিন্তু যে স্লটে কিন্তু সেই স্লটগুলো, সেই জায়গাগুলো ইন্টার মায়ামি কিংবা ক্লাবগুলো নিজেদের মধ্যে অদল বদল করতে পারে। অর্থাৎ কারো যদি টাকার দরকার হয় তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার না কিনে ইন্টারন্যাশনাল প্লেয়ারের যে কোটা সেটা অন্য একটা ক্লাবকে বিক্রি করতে পারে এবং এভাবে স্লট কিনে কিনে আসলে আরও প্লেয়ারকে, বিশেষ করে বিদেশি প্লেয়ারকে অ্যাকোমোডেট করা যায়। ইন্টার মায়ামি সে পথে কিন্তু এগোতে পারে। সব কিছু ডিপেন্ড করছে ইন্টার মায়ামি আসলে কি পরিমাণ আর্ন করছে, তাদের অর্থনৈতিক অবস্থা কি এবং তাদের বর্তমান যে প্ল্যানিং সেটা আসলে এমএলএস এর যে নীতিমালা সেটার সঙ্গে কতটুকু আসলে মিলে যায়। এই জিনিসটা খুবই ক্লিয়ারলি মনে রাখবেন যে
সৌদি প্রো লিগে আপনি একটা ক্লাবে অনেক প্লেয়ারকে দেখতে পাচ্ছেন স্টার ফুটবলার। এটা কিন্তু এখনো এমএলএস এ সম্ভব নয়, কারণ এমএলএস এ একটা নীতিমালা আছে, একটা স্যালারি ট্যাগ আছে, যেটা অনেকটা লা লিগাতে আছে বার্সা, যে কারণে অনেক বেশি করে ভুগেছে। তবে এত কিছুর ভিড়ে আসলে ইন্টার মায়ামি কিভাবে প্ল্যান করবে, আসলে ডিফেন্সকে কেন্দ্র করে বেশি প্ল্যান করবে নাকি ডি মারিয়া মডরিচের মতো প্লেয়ারদের দিকে যাবে, সেটা সামনের কয়েক মাস পরে খুবই এক্সাইটিং ফ্যাক্টর হচ্ছে এবং এগুলো নিয়ে অনেক আপডেট আসবে। অবশ্যই ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন।